একরকম ডিমের রান্না থেকে জিভের স্বাদ একটু পাল্টানোর জন্য আজ আমি বানাবো ডিমের কোরমা। এটা আমি সহজ পদ্ধতিতে বানাবো। আমি মিতা, আমার কিচেন আগমনীতে সবাইকে আমন্ত্রণ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের কোরমা বানাতে কি কি উপকরণ লাগছে। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, গোলাপ জল, সাদা তেল, কাঁচা আর পাকা লঙ্কা, দুধ, ঘি, কাজু বাটা আর কাসুরি মেথি। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 6 পিস, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ করার জন্য। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। এবার আমি এক এক করে 6টা ডিম এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো যাতে খোসা ভালো করে ছাড়ানো যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে কি হবে, খোসাটা ভালো করে ডিমে ছাড়ানো যাবে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। ডিমগুলো তুলে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলে রাখলেই ভালো হয়। ডিমগুলো আমি এবার ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলোর গাগুলো একটু ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি ডিমগুলোর মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে সবসময় রাখবেন। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমি তুলে নেব। এই পেঁয়াজ ভাজা হয়ে গেলেই বাদামি কালার এসে গেলেই একেই আমরা বেরেস্তা বলে থাকি। এবার তাহলে আমি এগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি খুব হালকা ভাজবো, খুব কড়া করে ভাজবো না। দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে ডিমগুলো এবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। আপনারা চাইলে ডিমটা নাও ভাজতে পারেন। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়তে থাকবো হালকা ভাজা ভাজা হওয়ার জন্য। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো ঘি। ঘিটা আমরা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু যেহেতু এটা আমি ডিমের কোরমা বানাবো, ঘিটা ব্যবহার করলে ভালো হয়। দিয়ে আবার আমি একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, আবার কিছুক্ষণ আমি এটা নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা, কাজু বাটাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নেব। সমস্ত মশলাগুলো এখানে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, নুনটা দিয়ে আবার আমি কিছুক্ষণ এটাকে মশলাগুলোকে কষিয়ে নেব। আমার সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই রান্নাটাতে আমি হলুদের ব্যবহার করছি না, যেহেতু রান্নাটা সাদা রঙের হবে তাই আমি হলুদ
দেবো না, আর কোরমাতে হলুদ ব্যবহার করেও না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। ভালো করে এগুলোকে আমি সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল। এটা ফুটে উঠলেই এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। এবার আমি ঢাকনা দিয়ে এটা রান্না হতে দেবো 4 থেকে 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। ঢাকনাটা খুলে নেবো আমি। আবার আমি একটু নেড়ে দিলাম। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর কাসুরি মেথি। দিলে আমার তৈরি আজকের ডিমের কোরমা। চলুন তাহলে এটা পরিবেশন করা যাক। এই ডিমের কোরমা রেসিপিটি আপনারা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একবার আমার মতো করে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল চিহ্নটি প্রেস করুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।